নমস্কার। বার্থ এবং ডেথ সার্টিফিকেটের নিয়মে কিছু বদল এসছে। কী সেই বদল সেগুলো আমরা আজকে জানবো। বিশেষ করে ডিলেড রেজিস্ট্রেশন আর ওল্ড ম্যানুয়াল সার্টিফিকেটকে ডিজিটাইজেশন করার জন্য যে কী কী নিয়ম এসছে সেগুলো আমরা আজকের ভিডিওতে জানবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা কী কী জানবো? প্রথমে জানবো ডিলেড রেজিস্ট্রেশনের সময়সীমা কত, সেটা আমরা আজকে জানবো। এরপর 2 নম্বর কী জানবো? লেট ফিজ, কত লেট ফিজ দিতে হবে সেটা আমরা জানবো। 3 নম্বর কী জানবো? কোনো পারমিশন লাগবে কি না, পারমিশন লাগলে কার পারমিশন লাগবে সেটা আজকে জানবো। এরপরে জানবো পুরনো সার্টিফিকেট ডিজিটাইজেশন করার নতুন রুল যেটা এসছে সেটা সম্বন্ধে জানবো। তারপরে জানবো রেজিস্টারে যদি রেকর্ড না থাকে তাহলে কি হবে, আর যদি থাকে তাহলে কি হবে, এগুলো আমরা জানবো। আচ্ছা, ডিলেড রেজিস্ট্রেশনের সময়সূচি কিন্তু বিভিন্ন অনুযায়ী ফিজ হবে, মানে ডিলেড যতদিন হবে তার উপর ভিত্তি করে ফিজটা নির্ধারিত হবে। তো চলুন সেটা আমরা দেখে নিই। 21 থেকে 30 দিন হলে একরকম ফিস, 30 দিন থেকে 1 বছর পর্যন্ত যদি ডিলেড হয়ে যায় তাহলে একরকম ফিস, 1 বছর থেকে 2 বছর হলে একরকম ফিস, আর 2 বছরের বেশি হলে তাহলে ফিস কিন্তু আরেক রকম। তো এবার আমরা দেখব যে কত কি ফিস। 21 দিনের বেশি কিন্তু 30 দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে কি হবে, আপনাদেরকে তখন লেট ফিস দিতে হবে 20 টাকা, আর কোনো পারমিশনের প্রয়োজন নেই। 21 দিনের বেশি কিন্তু 30 দিনের মধ্যে এটা। এবার যদি 21 দিনের মধ্যে হয়ে যায় তাহলে তো কিছু লাগছে না, আপনারা জানেন পুরনো যে নিয়ম ছিল সেটাতেই আছে। এরপরে কি, এরপরে 30 দিনের বেশি কিন্তু 1 বছরের মধ্যে, ধরুন কোনো কেউ মারা গেছেন বা জন্মেছেন, রেজিস্ট্রেশন করা হয়নি, সেটা 30 দিনের বেশি কিন্তু 1 বছরের মধ্যে, সেক্ষেত্রে আপনাকে লেট ফি দিতে হবে 50 টাকা। এবং ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের পারমিশন লাগবে। ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এক্ষেত্রে ডিএম সাহেব, তার পারমিশন কিন্তু লাগবে। এই ফিসটা স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, আগে এত ফিস ছিল না। এরপরে কি, এরপরে আমরা দেখছি 1 বছরের বেশি কিন্তু 2 বছরের মধ্যে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে লেট ফিজ 100 টাকা। আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে। এটা কিন্তু এভিডেভিট নয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রিটেন পারমিশন আপনাদেরকে আনতে হবে। তারপর কি, যদি 2 বছরের বেশি কোনো কেস হয় সেক্ষেত্রে আপনাকে লেট ফিস সেই 100 টাকায় দিতে হচ্ছে, কিন্তু ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পারমিশন আনতে হবে। আবারও বলছি, এটা কিন্তু এভিডেভিট নয়, আপনাদেরকে রিটেন পারমিশন আনতে হবে। পারমিশনটার জন্য নতুন গাইডলাইন প্রকাশ হতে চলেছে, সম্ভবত আর ই ডিস্ট্রিক্টের মাধ্যমেই এই এতগুলো স্টেপের পারমিশন আপনি পেয়ে যাবেন। এবার আমরা এক নজরে পুরো নিয়মটা একবার দেখে নিই। যদি 21 থেকে 30 দিনের মধ্যে হয় তাহলে 20 টাকা দিতে হচ্ছে লেট ফিজ, এবং কোনো পারমিশন লাগছে না। আর 21 দিনে কম হলে তো ফিজও লাগছে না, পারমিশনও লাগছে না। যদি 30 থেকে 1 বছরের মধ্যে হয় তাহলে 50 টাকা আপনাকে লেট ফিজ দিতে হচ্ছে, আর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার আপনাকে পারমিশন দেবেন। 1 বছর থেকে 2 বছরের মধ্যে হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগছে, 2 বছরের বেশি হলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে। তাহলে দেখতেই পাচ্ছেন ডিলে সময় অনুযায়ী কিন্তু নিয়ম, পারমিশন নেওয়ার নিয়ম বদলে যাচ্ছে। এবার আমরা দেখব যে ওল্ড ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাইজেশন আমরা কী করে করব। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তখনও চালু হয়নি, নতুন এসওপি কিন্তু পাবলিশ হয়েছে, সেখানে ওল্ড ম্যানুয়াল সার্টিফিকেটকে ডিজিটাইজেশন কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন, অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করতে পারবেন, অনলাইন বা অফলাইন, এখনও পোর্টাল রেডি হয়নি, হলেই সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো কী করে হবে। এই ডিজিটাইজেশন বা কারেকশন করার জন্য প্রয়োজনীয় কী কী নথি লাগবে? প্রথমত ওল্ড সার্টিফিকেটটা তো আপনার লাগছেই, আইডেন্টিটি প্রুফ লাগবে, যদি হারিয়ে যায় তাহলে জিডি রিপোর্ট লাগবে। এছাড়া রেজিস্টার বা সাব রেজিস্টার যে প্রয়োজনীয় আর যে ডকুমেন্টগুলো চাইবেন সেগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবার যদি আপনার রেকর্ড পাওয়া গেল, মানে আপনি অ্যাপ্লিকেশন জমা দিলেন, এটা ওনারা খাতায় খুঁজে দেখলেন, যদি রেকর্ডটা পাওয়া গেল, আপনার সার্টিফিকেটটা পাওয়া গেছে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ওই রেজিস্টারের পেজ ওনারা স্ক্যান করবেন। স্ক্যান করার আগে রেজিস্টার বা সাব রেজিস্টার সেটাকে সিগনেচার করবেন, স্ট্যাম্প মেরে দেবেন। তারপর ওনাদের লগ ইন থেকে এটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্টারের লগ ইনে ওনারা পাঠিয়ে দেবেন। সেখান থেকে ভেরিফিকেশান হয়ে আসবে। আপনারা জানেন যে সমস্ত ডেটা তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ওনারা স্ক্যান করে রেখেছেন, পুলিশ কিছুদিন আগে সিজ করেছিল, তো আপনারা জানেন ওনারা স্ক্যান করে রেখেছেন। এবার ওই ডেটা থেকে ওনারা ভেরিফিকেশান করবেন। ভেরিফিকেশান করার পরে অ্যাপ্রুভ লিখে সেটা আবার সাব রেজিস্টার লগ ইনে ব্যাক করবেন। সাব রেজিস্টার লগ ইনে ব্যাক করার পরে সাব রেজিস্টার সেটা তার ডিএসসি দিয়ে অ্যাপ্রুভ করে দিলে আপনি একটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেটা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এবার যদি রেকর্ড না পাওয়া যায় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে প্রথম কথা সাব রেজিস্টার বা রেজিস্টার হয়তো এন্টারটেইন করলেনই না ব্যাপারটা, যে বলবেন যে আপনার রেকর্ড পাওয়া যায়নি, আপনি জমা করতে পারবেন না। তবুও যদি তিনি চান তাহলে কী করতে পারেন, সেটা সেই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের কাছে পাঠাবেন। পারমিশন অর্ডারের প্রসেস করার জন্য কিন্তু পারমিশন তো দেবেন না, এটা স্বাভাবিক বিষয়, সেটা আবার ব্যাক করা হবে
ব্যাক করে ই ডিস্ট্রিক্ট পোর্টালে থেকে ডিলে রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে তখন বলে দেওয়া হবে। ডিলে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে সেই ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনাদেরকে বলে দেবে। তাহলে এই ছিল টোটাল নতুন ফিজ স্ট্রাকচার এবং পারমিশন কার কার কাছ থেকে কোন কোন টাইমের মধ্যে পারমিশন নিতে হবে, এই ছিল তার ডিটেলস। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।